সিলেট সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন নিহত ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ। পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। রাজনীতিতে জড়ানোর পরপরই দেখা দেয় আরিফের প্রতিপক্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে ঘায়েল করার জন্য নিজ দলের কর্মীরাই নেন পরিকল্পনা অনুযায়ী গত 15 নভেম্বর শাহপরান থানাধীন উত্তর বালুচর এলাকায় রাতে তার উপর হামলা করে ছাত্রলীগের একটি গ্রুপ। এ সময় তাকে বেধড়ক মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। গত রবিবার 19 নভেম্বর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান। ছেলের উপর হামলার ঘটনায় আরিফের মা আখি বেগম 6 জনের নামে মহানগর পুলিশের শাহপরান থানায় অভিযোগ দেন। থানায় করা অভিযোগে যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন বালুচর এলাকার জুনেদ, আনাস মিয়া, কুদরত আলী, কালা মামুন, শরীফ, হেলাল ও সবুজ মিয়া। অভিযোগে আরিফের মা উল্লেখ করেন, আসামিরা পরিকল্পিতভাবে গত 15 নভেম্বর রাতে বালুচর এলাকার 2 নং মসজিদের সামনে তার ছেলে আরিফ আহমদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা মারধরের পাশাপাশি তাকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে। আসামি আনাস মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আমার ছেলের একটি আঙুল কেটে পড়ে যায়। এ সময় আনাস মিয়া, কুদরত আলী ও জুনেদ আমার ছেলেকে কুপিয়ে জখম করে। এছাড়া আসামি শরীফ আমার ছেলেকে ধরে রাখলে সবুজ ও হেলাল বেধড়ক মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। জানা যায়, নিহত আরিফ মিয়া নগরীর শাহী ঈদগাহ টিভিগেট এলাকার ফটিক মিয়ার ছেলে। সে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রিয় কর্মী ছিল। সোমবার দিবাগত রাত 12টার দিকে টিভিগেট এলাকায় আবারও প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা আরিফের উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় আরিফকে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাকে। আইসিইউতে ভর্তির পর রাত 1:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার বাম হাত, উরু ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের 23টি আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। আরিফের মা আখি বেগম জানান, আমার ছেলেকে যারা প্রথমে মারপিট করেছিল হত্যা করার জন্য তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় আমার ছেলেকে প্রাণ দিতে হয়েছে। আমি ন্যায় বিচার পাইনি। ন্যায় বিচার যদি পেতাম তাহলে আমার ছেলেকে প্রাণ দিতে হতো না। সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন শিপন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। নিহত আরিফের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। 2 জনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে। অনেক চিল্লি শুনে সবাই বাইর হয়েছে। আমি দৌড় মাইরা গেছি, গিয়ে দেখি বালুচরের কানচিলা নিপুর বুয়া পাইন সবাই তারে মাইরা ফেলায় থুয়ে মোটরসাইকেল লইয়া গেছে কি।